আপনি যদি প্রতি মাসে 6 থেকে 8 হাজার টাকা বিদ্যুৎ বিল দিচ্ছেন এবং ভাবছেন যে একটি বাড়িতে একটি সোলার প্যানেল ইনস্টল করবেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেই ভিডিওর টপিক হলো 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম। অর্থাৎ এই 7.5 কিলোওয়াট সোলার সিস্টেমটা কি জিনিস এবং এটি করতে খরচ কত এবং এটাতে প্রত্যেকদিন কত ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটি আপনার বাড়িতে ঠিকঠাক লাগানো উপযুক্ত কিনা সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি বলবো। নমস্কার, আমি আকাশ ব্যাটারি জোন অ্যান্ড সোলার সলিউশন থেকে বলছি। যদি আপনি আপনার বাড়িতে সোলার লাগানোর কথা ভাবছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আসি, এই 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম কি। এই 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম হলো একটি বড় সোলার সিস্টেম যেটি প্রায় একসঙ্গে 7,500 ওয়াট লোড চালানোর ক্ষমতা রাখে এবং এটা সাধারণত বড় বাড়ি, ডুপ্লেক্স বা হোম অফিসের জন্য খুবই উপযোগী একটি সোলার সিস্টেম। এবার আসি, এই 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম থেকে কি কি চালানো সম্ভব। একটি 7.5 কিলোওয়াট সিস্টেম থেকে আপনি আপনার বাড়ির 3-4টে এসি, ফ্যান, লাইট, টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এছাড়াও আপনার বাড়ি যদি মাইক্রো ওভেন এবং ইন্ডাকশন ওভেন থাকে সেটাও আপনি চালাতে পারবেন এবং যদি জলের পাম্প অথবা গিজার থাকে সেটাও আপনারা এই 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম চালাতে পারবেন। অর্থাৎ যদি ঠিকঠাকভাবে ডিজাইন করা যায় তাহলে আপনার বাড়ির পুরো লোডই একটি 7.5 কিলোওয়াট সিস্টেম থেকে চালানো সম্ভব। একটি 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম থেকে প্রত্যেকদিন গড়ে কত ইউনিট পর্যন্ত কারেন্ট উৎপন্ন হতে পারে, এই কোশ্চেনটা আপনাদের মনে অনেকেই থাকে। তো সেক্ষেত্রে আমি বলি, একটি সোলার সিস্টেম 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম থেকে প্রতিদিন গড়ে প্রায় 25 থেকে 30 ইউনিট পর্যন্ত কারেন্ট উৎপন্ন হতে পারে। অর্থাৎ মাসে প্রায় 750 থেকে 900 ইউনিট কারেন্ট। এবং যদি আপনি আপনার বাড়িতে নেট মিটার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে প্রায় দেখা যেতে পারে যে আপনার বাড়ির বিদ্যুৎ বিল 0 পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনি একটি 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করেন। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ খরচ। একটি 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম লাগাতে কত খরচ হতে পারে। 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম 3 ধরনের হয়: অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। যদি আপনারা অনগ্রিড সিস্টেম বাড়িতে ইনস্টল করেন তাহলে আপনার প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে একটি 7.5 কিলোওয়াট সিস্টেম ইনস্টল করতে। এবং যদি অফগ্রিড বা হাইব্রিড সিস্টেম লাগান সেক্ষেত্রে আপনাদের 4.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেটা নির্ভর করবে আপনি কোন কোম্পানি ব্যাটারি নিচ্ছেন বা কোন কোম্পানির সোলার প্লেট নিচ্ছেন বা কত অ্যাম্পিয়ার সোলার ব্যাটারি নিচ্ছেন তার উপর, অথবা আপনি এছাড়াও আপনি কি ধরনের স্ট্রাকচার ইউজ করছেন বা কি ধরনের তার ইউজ করছেন। তো সেগুলোর উপর নির্ভর করে মোটামুটি একটা অফগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম লাগাতে 4.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেটা ডিপেন্ড করছে এই সমস্ত বিষয়গুলির উপর। সোলারে মূলত 3 রকমের সিস্টেম হয়: অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। অর্থাৎ 7.5 কিলোওয়াট সিস্টেমেরও 3 রকম সিস্টেম রয়েছে: অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। এই 3 রকম সিস্টেমের মধ্যে আপনি কোনটা লাগাবেন বা আপনার বাড়ির জন্য কোনটা উপযুক্ত সেটা নির্ভর করছে আপনার এরিয়ায় লোডশেডিং কেমন হয় বা আপনার এরিয়াতে বিদ্যুৎ পরিষেবা কেমন রয়েছে। যদি আপনার বাড়ির ওখানে লোডশেডিং না হয়, অর্থাৎ ইলেকট্রিক পরিষেবা যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনি অনগ্রিড সিস্টেম নিতে পারেন। যদি আপনার এরিয়ার বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না থাকে, অর্থাৎ যদি সারাদিনে যদি 3-4 বার লোডশেডিং হয় বা মাঝে মাঝে যদি লোডশেডিং হয়, সেক্ষেত্রে আপনাকে অফগ্রিড বা হাইব্রিড অপশনে যেতে হবে। এই অনগ্রিড বা অফগ্রিড এই সিস্টেমগুলির মধ্যে কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। অনগ্রিড সিস্টেমে কি কি সুবিধা রয়েছে? সুবিধা বলতে প্রথমত এর খরচ কম, এতে কোনো ব্যাটারি ইউজ হয় না, তার জন্য মেনটেন্যান্সও কম। কিন্তু অসুবিধা রয়েছে এর মধ্যে, এটিতে রাতের বেলা কোনো ব্যাকআপ পাওয়া যায় না এবং যদি দিনের বেলাতেও আপনার বাড়িতে লোডশেডিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনটা অফ হয়ে যাবে সোলার থাকা অবস্থাতেও। এটাই এর মূল সমস্যা। এটা সেই জন্যই সমস্ত এরিয়াতে লাগানো হয় যেখানে কোনো লোডশেডিংই হয় না। আর অফগ্রিড বা হাইব্রিডের ক্ষেত্রে ব্যাটারি ইউজ হয়, সেই জন্য এর খরচটাও বেশি, মেনটেন্যান্সটাও বেশি, কিন্তু এতে রাতের বেলাতেও আপনি ব্যাকআপ পাবেন, অথবা দিনের বেলা হোক রাতের বেলা হোক যখনই আপনার বাড়িতে লোডশেডিং হোক না কেন আপনি ব্যাটারি থেকে ব্যাকআপটা পেয়ে যাবেন। অর্থাৎ সারাক্ষণ আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে যদি আপনি হাইব্রিড বা অফগ্রিড সিস্টেম লাগান। একটি 7.5 কিলোওয়াট সিস্টেম লাগাতে কত জায়গা লাগে বা কি ধরনের জায়গা হওয়া প্রয়োজন। তো একটি 7.5 কিলোওয়াট সিস্টেম লাগাতে মোটামুটি 700 থেকে 800 স্কোয়ার ফিট জায়গা লাগে
এবং জায়গাটিতে যাতে শ্যাডো না পড়ে সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কংক্রিটের ছাদ বা টিনের শেড দুটো ক্ষেত্রেই সোলার এই সিস্টেমটি ইনস্টল করা যায়। যদি আপনার শেডের ঢাল যদি দক্ষিণ দিকে হয় তবেই সেটা লাগানো যাবে, আর কংক্রিটের ছাদ হলে যেমন খুশি হোক সেটা লাগানো যাবে, কোনো সমস্যা হবে না। মোটামুটি 700 থেকে 800 স্কোয়ার ফিটের মতো জায়গা প্রয়োজন একটি 7.5 কিলোওয়াট ইনস্টল করার জন্য। এইবার এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা অনেকেই সোলার লাগান শুধুমাত্র আপনারা বিদ্যুৎ বিলটা সেভ করার জন্য। তো আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে কতদিনে একটি সোলার সিস্টেম লাগালে যে আমার যে ইনভেস্টমেন্টটা আমি করেছি সেটা উঠে আসবে। তো প্রথমেই বলি 7.5 কিলোওয়াট সিস্টেমে পার ডে প্রায় 25 থেকে 30 ইউনিট গড়ে উৎপন্ন হয়, কারেন্ট উৎপন্ন হয়। সেক্ষেত্রে মাসে প্রায় 750 থেকে 900 ইউনিট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পার ইউনিট যে বিদ্যুতের রেট সেটা হিসাব করলে দেখা যাবে যে মাসে প্রায় আপনার 6,000 থেকে 9,000 টাকা সেভ হচ্ছে, অর্থাৎ বছরে প্রায় 72,000 থেকে প্রায় 1 লাখ টাকার মতন সেভ হতে পারে আপনার, যদি আপনি 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করেন। এবার যদি আপনি অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার 3 থেকে 4 বছরের মধ্যে পুরো টাকাটা আপনার উঠে আসবে। এবং যদি আপনি অফগ্রিড বা হাইব্রিড সিস্টেম ইনস্টল করেন সেক্ষেত্রে দেখা যাবে 4 থেকে 6 বছরের মধ্যে আপনার পুরো টাকাটা উঠে আসবে। অর্থাৎ যদি একটি সোলারের লাইফ টাইম 30 বছর হয় তাহলে প্রথম 5 বছরের মধ্যে যদি আপনার সোলার সিস্টেমের যে খরচটা হয়েছে লাগাতে সেটা যদি উঠে আসে, বাকি 25 ইয়ার্স আপনি কিন্তু ফ্রিতে বিদ্যুৎ পাবেন। অর্থাৎ বাকি 25 বছর আপনার পুরোটাই লাভ। অর্থাৎ একবার আপনারা সোলার ইনস্টল করুন, 5 বছরের পর আপনার টাকাটা উঠে আসবে এবং বাকি 25 বছর ধরে আপনারা ফ্রিতে বিদ্যুৎ পাবেন। কিছু জিনিস আছে যেগুলো একটু ভুল করা উচিত নয় বা যে বিষয়গুলোতে সতর্ক থাকা প্রয়োজন। যেহেতু 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম একটি বড় সোলার সিস্টেম এবং এর খরচটা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে সস্তা ইনভার্টার খুঁজবেন না বা লোকাল প্যানেল খুঁজবেন না। এক্ষেত্রে হয়তো আপনার রেটটা একটু কম হতে পারে, কিন্তু রেট কম করার জন্য আপনি যদি লোকাল ইনভার্টার বা লোকাল প্লেট দিয়ে কাজ করান সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর একটা জিনিস অবশ্যই চেক করবেন যে আপনার ছাদে শ্যাডো পড়ছে কিনা, এটা অবশ্যই আপনি চেক করে নেবেন। এবং 7.5 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানোর আগে অবশ্যই অভিজ্ঞ সোলার ইনস্টলার দ্বারা আপনার সাইটটা ভিজিট করিয়ে নেবেন, যাতে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। যদি বাড়িতে একটি 7.5 কিলোওয়াটের সোলার সিস্টেম লাগাতে চান বা তার থেকে ছোট বা বড় ধরনের যে কোনো সোলার সিস্টেম লাগাতে চান, অতি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমরা ব্যাটারি জোন সোলার সলিউশন যেমন সোলার ইনস্টল করি এবং সোলার ইনস্টলেশনের পরেও আমরা আপনাদের পাশে থাকি, যাতে আপনার সিস্টেমটা ঠিকঠাক চলে বা আপনার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। যাই হোক, যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের ফোন নাম্বার 8653855489। এবং যদি আমাদের ভিডিওটা আপনার কাছে উপযোগী বলে মনে হয় বা যদি আপনি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।